কালনা থেকে, পূর্ব বর্ধমানের কালনা থেকে বাংলাদেশিকে জাল নথি তৈরি করে তার খোঁজ পাওয়া যাচ্ছে। জাল নথি তৈরি করে কালনায় বসবাস করছিল। অভিযোগ ঠিকানা থেকে পরিচয় সবই ভুয়ো। দুই বাংলাদেশি মধুসূদন বড়াল এবং উর্মিলা রায়, এবং এদের ঠিকানায় যখন রিপাবলিক বাংলা পৌঁছে যাচ্ছে তখন দেখা যাচ্ছে এদের কাউকে চেনেনি না কালনার সাধারণ মানুষ। এই নিয়ে আমাদের সঙ্গে সরাসরি কথা বলার জন্য রয়েছেন আমাদের প্রতিনিধি কালনা থেকে ভাস্কর বসু। ভাস্করের সঙ্গে রয়েছেন একজন বিশেষ ব্যক্তিত্ব। ভাস্কর, এই মুহূর্তে দাঁড়িয়ে কালনার লোকজন এই দুজন বাংলাদেশি সম্পর্কে কি বলছেন, প্রশাসনই বা কি বলছে? একদমই বিশাখা, এবং নিঃসন্দেহে আমার সঙ্গে যে বিশেষ ব্যক্তি থাকবেন তার কাছে যাওয়ার আগে আরও একটা তথ্য দিয়ে রাখবো। এই মুহূর্তে দাঁড়িয়ে স্থানীয় থানা বা স্থানীয় পুলিশ প্রশাসন তারাও এই মুহূর্তে যথেষ্ট চাপে, কারণ যত দিন যাচ্ছে এই বেআইনিভাবে বাংলাদেশিদের কালনা বা সংলগ্ন এলাকায় চলে আসার প্রবণতা বাড়ছে, সেটা দেখেই তারা বিশেষভাবে উদ্বিগ্ন। এবং আমার সঙ্গে রয়েছেন কালনা পৌরসভার ভাইস চেয়ারম্যান তপন পোড়েল। তপনবাবু, আপনার পৌরসভা এলাকার ঠিকানা জাল করে দুই বাংলাদেশি ধরা পড়েছেন, কি হচ্ছে কালনাতে? দেখুন, এই যে এটা যে জাল নথি যেটা করে, এটা তো একটা দালাল চক্র কাজ করে, এবং এটার সঙ্গে পৌরসভার সম্পর্ক নেই। ওরা বাইরে থেকেই করে। এবার যখন পাসপোর্ট বা অন্য কোনো যখন আরও গুরুত্বপূর্ণ আপনার পেপার যখন করতে যাই, পাসপোর্ট থেকে শুরু করে অন্যান্য বিষয়গুলো, তখন এটা আমাদের ভেরিফিকেশানে আসে। যখন আসে তখন দেখা যায় এটা ঠিক না, রেজিস্টারে মিলছে না। এই মধুসূদন বলে যাকে ধরা হয়েছে অলরেডি এখানকার ঠিকানা দিয়ে ভুয়ো আধার কার্ড বানিয়ে ফেলেছে। ও তো বললাম যে কালনা বা পৌরসভার সঙ্গে এটার কোনো সম্পর্ক নেই। এটা একটা দালাল চক্র, এটা অন্য জায়গায় কাজগুলো করে। নামটা কালনা দিয়ে দেয়, কালনা অন্য পৌরসভার নামটা দিয়ে দেয়, অর্থাৎ নামটা ব্যবহার করে এটা। কিন্তু ঘটনা হচ্ছে বাস্তবে যখন এসে যখন দেখা যায় তখন ওরা ব্যবহারটা করে কালনা, কিন্তু কালনার রেজিস্ট্রারের সঙ্গে মিলে না। শেষ যদি 6 মাস বা 1 বছরের একটা হিসেবে আসি, একেবারে আন্দাজে কতজনের আপনারা আবেদন বা এই কাগজ বা এই নথি একেবারে বাতিল করেছেন? 1 বছরের মধ্যে নাকি? 1 বছরের, যদি 1 বছরের হিসেব ধরি, কতজনের নথি এরকম বাদ দিয়েছে? 8-10 জনা হবে। 8-10 জনা। তাদের কালারের সঙ্গে আমাদের পৌরসভার যে কালার সেটা মিলছে না, আমরা প্রথমে দেখেই বুঝে যাই। অর্থাৎ রেজিস্ট্রারে যখন আসে, আমরা যখন চেকটা যখন করি তখন মেলে না। এটা করে তো অন্য জায়গায়, ওরা জানেও না যে আমাদের পৌরসভার যে কালারটা আমরা দিই সেটা কি, কোন কালারের দিই, কি জল ছাপটা কী থাকে, সেইগুলো ওরা জানে না। এটা হচ্ছে কি ওরা বাইরেই করে বিষয়টা। এই যে যারা ধরুন এই ভেরিফাই করানোর জন্য ভুয়ো নথি নিয়ে আসছে, তাদের ক্ষেত্রে আপনারা কি পদক্ষেপ নেন? আমরা এর আগে অনেক কটা এফআইআরও করেছিলাম। আচ্ছা, এফআইআর করার পর তারপরে অ্যারেস্ট হয়েছিল। হ্যাঁ, লাস্ট 1 বছরে প্রায় 8-9 জন হয়েছে। দেখুন, প্রশাসনিকভাবে বা আইনগত যেটুকু ব্যবস্থা নেওয়া আমরা নিচ্ছি পৌরসভা থেকে। এটা তো একটা ভয়ঙ্কর ট্রেন্ড কিন্তু হচ্ছে বাংলার। শুধু কালনা যে ভুক্তভোগী তা তো নয়। শুধু কালনা বললে হবে না, এটা একটা দালাল চক্র, একটা কাজ করে। ওরা বিভিন্ন জায়গায় করে নেয়, নামটা বসিয়ে দেয় কালনা। সেটা কাকদ্বীপও হতে পারে কিংবা কার্শিয়াং হতে পারে। হ্যাঁ, আবার কাটোয়াও হতে পারে, কালনাও হতে পারে, যে কোনো একটা পৌরসভার নাম দিয়ে দিয়ে হয়ে গেল। অনেকে বলছেন যে সত্যিই তো বাংলার ডেমোগ্রাফি কিছুটা হলেও হয়তো বদলাচ্ছে, কারণ অনেক নতুন মুখ আসে আবার হঠাৎ করে গায়েবও হয়ে যায়। কালনাতেও তাই হচ্ছে। কিছুটা হয়, এগুলো ধরুন, এগুলো তো একটা অসাধু চক্র। হ্যাঁ, এবার প্রশাসন, পৌরসভা নিজের আপন গতিতে নিজস্ব আইনসঙ্গতভাবে আমরা যেরকম চলি সেরকমভাবেই চলি, কিন্তু এই দালাল চক্রটা করে, এটা একটা চক্র। যিনি কালনা পুরসভার ভাইস চেয়ারম্যান তিনিও মেনে নিচ্ছেন, হ্যাঁ কোথাও গিয়ে জনবিন্যাস চেঞ্জ হচ্ছে, একটু হলেও বদল আসছে, একটু একটু করে বদল আসছে। আমরা কথা বলছিলাম, সরাসরি ছিলেন আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি ভাস্কর বসু, তার সঙ্গে ছিলেন কালনা পুরসভার চেয়ারম্যান। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে এই যে দুজন বাংলাদেশি তাদের খোঁজ পাওয়া গেল, তাদের নিয়ে কি বলছেন কালনার স্থানীয় লোকজন, শুনুন। এ তো ভয় তো লাগছে, এ তো ভয়ের ব্যাপারই তো। এসবের অবশ্যই দরকার। ভারতীয় হিসাবে আমরা বসবাস করছি, আমাদের রেজিস্ট্রারে নাম থাকবে না? যে দেশে থাকছে সে দেশের রেজিস্ট্রারে আমাদের অবশ্যই নাম থাকতে হবে। হচ্ছে অসুবিধা হচ্ছে, চেনা যাচ্ছে, কিছু লোক দেখা যাচ্ছে অপরিচিত, তার মধ্যে থেকে রাতারাতি হাওয়া হয়ে যাচ্ছে। হ্যাঁ, আছে, আসছে বাংলাদেশ থেকে, আসছে চলে যাচ্ছে, এই তো। স্থানীয় বাসিন্দা পলাশ হালদার, যার নাম পরিচয় সামনে রেখে এই দুই বাংলাদেশি কালনায় এসে স্থায়ী বসবাস করছিল স্থায়ীভাবে, সেই পলাশ হালদারের সঙ্গে কথা বলেছিলেন আমাদের প্রতিনিধি ভাস্কর বসু। কি জানালেন তিনি, আদৌ কি চেনেন এই বাংলাদেশিদের, কি বলছেন পলাশবাবু, শুনুন। পলাশবাবু, এই যে উর্মিলা রায় বা এনাদেরকে আপনি চেনেন?
না স্যার, অ্যাকচুয়ালি আমি চিনি না, বুঝেছেন। আমাকে আচ্ছা। এই নিয়ে আগেও ফোন করেছিল। আচ্ছা, এই মধুসূদন বড়াল বা এদের কাউকে চেনেন? না না না, আমি চিনি না। আচ্ছা, আপনি থাকেন কোথায় বলুন তো? আমার বাড়ি কালনা, কালনা কালনার ধর্মনা। আপনার বাড়ি কি কালনার ফটকদারে? না না, কালনা আমার ধর্মডাঙ্গা বাড়ি। আচ্ছা, বলছি এই যে এই উর্মিলা রায় বা মধুসূদন বড়াল, এরা ভুয়ো ডকুমেন্ট বানিয়েছিল এই অ্যাড্রেসে, আপনি জানেন কিছু এ বিষয়ে? আমি এ বিষয়ে কিছুই জানি না। মানে আপনি এনাদেরকে চেনেন আদৌ? না না, আমি আদৌ চিনি না। আমি এরকম নামে কোনো ব্যক্তি, ঠিক আছে, যারা আমার মামার পরিচয় দিয়েছে, আমার মামার এরা নয়, ঠিক আছে, মামা কিংবা মাসি এই ধরনের কিছু নয়। আর কোথা থেকে নাম্বার আমার পেয়েছে বা ই করেছে আমি জানি না। আমি তো ছোটখাটো একটা ব্যবসা করি, ঠিক আছে, আমার আচ্ছা। নাম্বার তো বিভিন্ন দোকানেও থাকে, ঠিক আছে, তো এরকম কোনো বিষয় থেকে হতে পারে। ওকে, তার মানে আপনি মধুসূদন বড়াল বা উর্মিলা রায় বা মনীষ বড়াল এই তিনজনের কাউকে? নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।